আমরা পকেট আসার পরে বেরোইছি স্যান্ডেল কেনার জন্য। এই যে রাজীব ভাই আর জুয়েল ভাই স্যান্ডেল দেখতেছে। কি নাই 80 টাকা জোড়া, 80 টাকা 2 জোড়া। আমরা 2 জোড়া নিলে জোড়া 80 টাকা, 30-40 টাকা করে ভাই। ওই আর আমরা বাইরে থেকে আমার মাপে লাগে না, এই মাল এক মাপ 50 টাকা করে রাখেন ভাই। এত দাম নাকি ভাই? 2 জোড়া দেন ভাই, 2-3 জোড়া দেন ভাই। আমরা নিয়ে আইছি, আমাকে পাই মাপ লাগে নাই। দেখছেন এই স্যান্ডেল গুলো আমরা কিনে নিয়ে আসছি ভ্যানে থেকে বাহিরে আসার সময় সেল সেই মাল এখানে আসার পরে 80 টাকা, আমরা 50 টাকা বললাম। আমরা 40 টাকা করে কিনে আনছিলাম ভ্যানে থেকে। আমাদের 3 জনের পায়ে লাগে নাই, সরি 2 জনের পায়ে লাগে নাই। রাজীব ভাই লাগছিল, বাট আমার আর জুয়েল ভাইয়ের পায়ে লাগে নাই দেখে দেন। এই ভাই দেন। আমরা দামাদামি করতেছি, 50 টাকা দিতে চাইতেছে না, দেখি ট্রাই করতেছি। ভাই 100% মনে করেন তো ব্লগার, হ্যাঁ 100% ব্লগার, 100% ব্লগার। যা করবো সব আপডেট দিতে হবে। যারা নিয়ে কুয়াকাটা আসে নাই তাদের দেখতে হবে না। 2-4-5টা ভিডিও দেয়, তাতে মনে করেন যে 1-1.5 ভিউ হয়। হ্যাঁ হ্যাঁ, আর 2-3 হাজার কমেন্ট হয়। আমরা আছি 100% ব্লগারের সাথে। ও কোথায় গেছেন বলেন? আজকে রাজীব ভাই বলতেছে আমি বলো 100% ব্লগার। আমি কিন্তু প্রফেশনাল ওইভাবে ব্লগার না, আর আমি ওইভাবে বানাইতেও পারি না। আমি মাঝে মধ্যে অফিসের থাকা পাশাপাশি যদি কখনো সময় পাই তখন আমি বানাই। আরেকটা ঘরে যাইতেছি, ওই ঘর আমরা পাই নাই। আমরা স্যান্ডেল কেনার জন্য ঘুরতেছি। আমরা আরেকটা ঘরে ঢুকলাম, জুয়েল ভাই ঢুকলো, হাঁটি হাঁটি পা পায়। কুয়াকাটার এক্সপিরিয়েন্স নিতেছি আজকে। আমার ফার্স্ট ট্যুর কুয়াকাটা। স্যান্ডেল কিনবো সবাই। আমরা স্যান্ডেল পরে বিচে যাবো, বিচে যাওয়ার জন্য স্যান্ডেল কিনবো, সেটা জিজ্ঞেস করছি। কিন্তু দামাদামি করতেছি, অনেক দাম চাইতেছে এই জায়গায়। দাদা এগুলো কত করে জোড়া? ওই যে দাদা এগুলো কত করে জোড়া দাদা? 70 টাকা। 3 জোড়া নি কত রাখবেন? আমরা এই 50 করে রাখেন। আমরা বাইরে থেকে কিনে নিয়েছি, আমাদের কয়েকজনের জন্য লাগে না দেখে ই করছি। এই জায়গায় 20-30 টাকা বাইরে গেছে। 10 টাকা বাড়ছে, বেশি বাড়ে। 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে 10 টাকা বেশি। এই রুমের কি 10 লাখ টাকা অ্যাডভান্স? হ্যাঁ। তোমার কোনটা পছন্দ হইছে? ওই দিকে বরাবর পছন্দ করলাম, সাইজ দাও। দেওয়া দিতে লাগছে, এনে ফ্রি সাইজ মোটামুটি লাগছে। এই যে কত সাইজ? আমার একটু বড় ফ্রি সাইজ দেন তো, ব্ল্যাক কালার দে। ওই 8 নাম্বার, ওই হলুদটা সবচেয়ে বড়। 8 নাম্বার ওইটা না? এটা কত দাদি? এইটাই তো আদবাল, এটা আমার লাগবে না। হানি আমাদের এটা ঠিক আছে। আপনি তো লাগবে ওইটা। দেখাও, দেখাও, দেখাও। ওই যে কালো। কত করে রাখেন তো। আমরা তো জুতা খুঁজতে জুতা খুঁজতে পায়ে গেছি। ওই ঘরে তো 70 টাকা আমাদের দিল না, পরে পাশের ঘরে এসে 10 টাকা বেশি দিয়ে আমরা পায়ে গেছি। জামাটা আমি পায়ে দিছি, এই আমার হাতেরটা রাখেন। এই হাতেরটা আমি নিয়ে যাচ্ছি, আর ওই ওদেরটা হলো হাতে করে নিতেছে। আমি একবার পাই দিয়ে গেছি। ওই একবার ঘর চেঞ্জ করলে 10 টাকা করে কমছে। ঘর চেঞ্জ করলে 10 টাকা কম পাওয়া গেছে। এগুলি পাওয়া যায় কোনটি? এটাই নিও লাগে, নিও লাগে। আমরা এখন আবারও যাচ্ছি হোটেলের দিকে আমাদের এই জুতা রাখার জন্য। এই জামাটা আমি হাতে করে নিয়ে যাইতেছি পইরা। এই যে ওয়াও, সারাদিন আজকে এই গেস পাইতে থাকতে থাকতে পা পুরো সাদা হয়ে গেছে, একদম সাদা। এই তাদের দুইটা হাতে। তো আমরা হোটেলের দিকে আবারও যাচ্ছি জুতা রাখার জন্য, হোটেল তাজ। তো আপনি তো আজকে মার্কেট দেখাইলাম, জুতা কিনবা যায় এই এক্সপিরিয়েন্সটা হইল, সেটা আপনাদের দেখাইলাম। তো মার্কেটটা ঘর চেঞ্জ করলে 10-20 টাকা কম পাওয়া যায়। এখানে সবসময় 10-20 টাকা আপ ডাউন প্রাইস। বাহির থেকে বিচে যাওয়ার জন্য যা যা লাগবে সব কিনা নিয়ে আসলে সবচেয়ে বেটার হয়, কারণ এরকম আর ভোগান্তিতে ভুগতে হবে না। আমরা আবার আমাদের রুমে চলে আসছি। এই রেখে দিলাম। সো আপনারা যারা বিচে আসবেন, জুতা থেকে আপনাদের আউটফিট যা লাগবে, যা লাগবে বিচে ঘোরার জন্য সবগুলা আমি মনে করি নিয়ে আসলে সবচেয়ে বেটার। আপনাদের অনেক টাকা সেভ হবে। এখান থেকে আপনাদের কিনতেই হবে। আপনার যতই চান আপনার বিচে নামবেন না, কিন্তু সবার বিচে নামা দেখে আপনাদের মনে হবে যে বিচে যাই, নামি, আমরা কোনো একটা আউটফিট পরি।
সো এই কারণে বললাম আপনারা কিনে নিয়ে আসবেন, অনেক টাকা সেভ হবে। সো এই পর্যন্তই, হাবাই গেছি। হ্যাঁ বললাম এটা রাইট কালার